একটা লোক আমারে মানে অনিচ্ছার উপরে, আমার শারীরিক তখন আর ভারসাম্য নেই, না হুজুর আমার বাড়ি একটু চলে, বারবার লোকটা বিরক্ত ধরাচ্ছে, সত্যি অনিচ্ছার উপরে গেছি। গিয়ে দেখি তার মা আছে বেঁচে, তার স্ত্রী আছে, দুটো ছেলে, ছেলে দুটো জোগাড় করেছে। আমার বাপ বলছে, বলে হুজুর আমার এই ছেলে দুটো নামাজ পড়ে না। তা আমি ওকে বলেছি, নামাজ যদি না পড়ে তাহলে ওর আমি ভিটে জায়গা দেবো। আমি মনে 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 বলছি, জোরে বলিনি তখনও, আমি মনে মনে বলছি তুমি ভিটে জায়গা না দিলে ওর বইয়ে গেল। তারা সব সান্ডালো ছেলে, ওইরকম 25-27 বছর করে বয়স, ওর জায়গা না দিলে ওকে কিছু দেয় আসে। তা আমি ওকে বললাম, বাবা মূর্তি যখন হবে বাবা তা নামাজ কালামটা পড় বাবা, এরকম করছি কেন? তোর আব্বা বলছে। ছেলে দুটো যা দেখলুম, খারাপ বলা যাবে না তাদের, তারা খুব একটা খারাপ না, ভালো। বলছে হুজুর সত্যি কথা বলতে কি, আমার বাপ আমাকে ছোটবেলায় কিচ্ছু শেখায়নি। বাপের সামনে বলতে, যাই হোক আমরা ছোটবেলায় কিছু না শেখার জন্য যা হওয়ার তা হয়েছে। নামাজ পড়তুম না, তাস খেলতুম, জোয়া খেলতুম, তবু আপনার রস শুনে, হাফেজ সাহেব হুজুর কেবলা রস শুনে আমরা নামাজ কালাম ধরেছি, ওই অন্যায় টন্যায় গুলো বাদ দিয়েছি। তবে হুজুর বুঝি তো পারতেছে, একে যুবক ছেলে, তাতে আবার কাজ কামে থাকি, একাদক্ত নামাজ আমার একটু উল্টোপাল্টা হয়, ঠিক এরকম লাইফ। তো আমরা সেটাও চেষ্টা করি যাতে না হয়। তা আমার বাপ ওই এক উক্ত কাজা গেলি বাড়ি তোলপাড় করবে। আচ্ছা বলেন হুজুর আমাদের বিয়ে দেওয়া হয়েছে, ওইভাবে যদি বাড়ি তোলপাড় করে তাতে একটা খারাপ লাগে না? আচ্ছা ছেলে দুটো খারাপ বলছে? হ্যাঁ না বলে? আমি ছেলে দুটোর কথা শুনে বাপটার বললুম, আমি ভাই এরা যে কথা বলছে ঠিক। তা বলছে হ্যাঁ হুজুর ঠিক। ঠিক যদি তাহলে আপনি ওরম করছেন, ওদেরকে মানিয়ে চলুন, ওরা তো আলহামদুলিল্লাহ ভালো পথে ফিরেছে। জি সে লোক তিরিবিরি করছে, না আমি ওসব জবরদস্ত করবো না, অমুক করবো না, তমুক করবো না। কি বলবো আপনারে, বড় ছেলেটা একটা কথা যা বললো, আমার আর মুখ খোলার কোনো জায়গা নেই, একদম নিস্তব্ধ হয়ে গেলাম। বড় ছেলেটা বলছে, বলে হুজুর আমার বাপের একটু জিজ্ঞেস করেন দিন, 38 বছর বয়স পর্যন্ত আমার বাপ কোথায় ছিল? একদম মুখের উপর। তখন সে বাপের আর আম্বি তাম্বি আর নি, তখন বাপ শুধু বলতেছে না আমি তো ভালো হয়েছি। ছেলেরা তখন বললে, তো আমার বয়স হোক, আমরা তোমার থেকে ভালো হয়ে যাবেন। আমার লাইফের একদম অবাস্তব না, বাস্তব ঘটনা, আর মুখের উপরে কথা বলার জায়গা আছে? তার মানে বোঝা যাচ্ছে ছেলেদের কথা শুনেই ও বাপ ছিল পুরো কড লাইন। এখন আল্লাহ দয়া হয়েছে, মেল লাইনে উঠেছে। উঠি যদি দাঁত খাসাখাসি করে তো গোড়া কাটা ছিল, এখন আগায় পানি দেবে আর কত মাস পে। তারপরেও তারা যখন ফিরে এসছে তাদের ভালো বলতে হবে। এই জন্য বললাম, নবী কি বলেছেন, তুমি আগে গোড়ায় পানি দাও। 7 বছর বয়সে বলো বাবা তুই মক্তবে যা, তুই কোরআনটা পড়, স্কুলে যাস, তুই আলিফ বাটা পড়ে আয়, তুই উজু গোসলের নিয়মটা শিখে আয়, তুই দৈনিক জীবনের দোয়াটা শেখ, তুই দৈনিক জীবনের সুন্নত গুলো একটু শেখ, খাওয়ায় কি সুন্নত, শোয়ায় কি সুন্নত, পানি খাওয়ায় কি সুন্নত, এগুলো একটু শেখ বাবা, মক্তবে যা। বাপ যদি মা যদি তদারকি করে বাচ্চাটাকে মক্তবে পাঠায় ভাই, তাহলে ওর প্রাথমিক শিক্ষাটা বলো মক্তব থেকে হয়ে যায়। ও যখন মক্তবে যাবে সত্যি সত্যি উজু করা শিখবে, পেশাব করে পানি নেওয়া শিখবে, ও গোসলের ফরজগুলো শিখবে, ও কোরআনটাও শিখবে। ভাই 10 বছর বয়স হলে তখন ও নামাজ পড়তে বললে ওর মনে একটা তৃপ্তি আসবে। কি বলুন,
আমি যখন জানি তালি পড়ি, না জানলি তখন আরো বেশি শক্ত মনে হয়। জানে সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে ওয়াজ করছিলাম, রাসূল বলেছেন 7 বছর বয়সে বাচ্চাকে নামাজ পড়তে আদেশ করো, 10 বছর বয়স হলে তাকে তুমি এবার প্রয়োজনে মারো, 15 বছর বয়সে তোমার বাচ্চা নামাজ না পড়লে তার নামে গোনা লেখা হবে, তোমার বাচ্চা গান শুনলে গোনা লেখা হবে, তোমার বাচ্চা যদি মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে গোনা লেখা হবে, তোমার বাচ্চা সাবালেগ হয়ে গেছে, সে যখন পর স্ত্রী পরকন্যাকে লোভনীয় দৃষ্টিতে দেখবে গোনা লেখা হবে, সে যদি মদ খায় জুয়া খেলে গোনা লেখা হবে। ওই বয়স থেকে নেকি লেখা শুরু, পাপ লেখা শুরু। তার আগে যদি তার পিছনে তুমি পাহারাদারিটা করো, তোমার বাচ্চাটা আব্দুল কাইয়ুমের মতো হুজুরের দ্বারায় না, আপনার পাহারাদারির দ্বারায় কাজও করবে, আল্লাহর পথেও চলবে। ঠিক না ভুল বাবা? নবীর ফর্মুলা কাজে লাগাতে হবে, নবীর ফর্মুলা কাজে লাগাতে হবে। এরা খারাপ বলবে, বলুক বলুক, কি আছে? আমি আমার স্ত্রীকে বিয়ে বাড়ি যাবার পারমিশন দিলাম না, আমি তোকে অনুমতি দেবো না, তুই যাবি তোর মতন যা, আমি অনুমতি দেবো না। আমি ছেলের মার্কেটে তোকে যেতে অনুমতি দেবো না। ঘোষ বাড়ির নামে তুই যদি গেছিস, বাড়ি আসলি তওবা করলি, তবে তোর রান্তি দেবো। তোর পিছনের গুলো খেয়ে যাবে, সামনে আবার যদি করিস সেইগুলো জমবে। আপনি চিন্তা করতে পারতেছেন? ঘোষ বাড়ির ছবি আমার কাছে আছে, একটা ছেলে টুপি মাথায়, টুপি নিকো, গায়ে বড় জামা আছে, তার কাঁধে একটা উঠেছে, মানে একটা দাঁড়িয়ে আর একটা তার কাঁধে উঠেছে, আর উঠে নাচতেছে, আর এ ছবি তুলতেছে। আচ্ছা বলেন দিন, এই কি মানুষের আত্মায় এগুলো সম্ভব? বিশেষ করে যাদের ভিতরে কলেমার বাণী রয়েছে, কি করে সম্ভব এটা? অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার। জি ভাই, শয়তান তো শয়তানের ফাঁদ খুলবে রে বাবা। তা আমি ফাঁদে পা দেবো কি দেবো না আমার ভাবতে হবে না? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। কিয়ামতের দিনে যখন জাহান্নামীদের জন্য জাহান্নাম নির্বাচন হবে, তো জাহান্নাম নির্বাচন হলে জাহান্নামীরা এক জায়গায় সব জমা হবে। শয়তান কোথায় ছিল, ও দুম করে সেখানটায় চলে আসবে, এসে বলবে আল্লাহর ওয়াদা একদম খাঁটি ওয়াদা। বলে সে কি? বলে আল্লাহর ওয়াদা ছিল যারা নামাজ পড়বে না, যারা গান শুনবে, যারা তাস খেলবে, যারা মদ খাবে, ইত্যাদি ইত্যাদি অন্যায় করবে, তাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। আল্লাহ পাক তার ওয়াদা মতো তোমাদের জাহান্নাম দিয়েছে। আচ্ছা রাগ হবে না আনন্দ হবে? শুনলি এই বলেন বাবা, রাগ হবে না আনন্দ হবে? রাগ হবে না? একেতে জাহান্নামের জ্বলন এখন সামনে, আর তাতে শয়তান এসে কাটা ঘায়ে নুনের ছিটি দিচ্ছে, ওতে আল্লাহ একদম খাঁটি ওয়াদা পূরণ করেছে। তো জাহান্নামীরা তখন ইবলিসকে বলবে, এই ইবলিস, তুই তো আমাদের বলেছিলি এসব কিচ্ছু হবে না, জাহান্নাম টাম কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, ইবলিস তুই তো বলেছিলি জাহান্নাম টাম কিচ্ছু নেই, যদি হয় তুই আমাদের রক্ষা করবি। আল্লাহ তো জাহান্নাম দিয়েছে, তুই আমাদের ঠেকা। ইবলিস তখন বলবে, আল্লাহ ওই কথাটাও কোরআনে তুলে দিয়েছে, বলবে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, বলে ঠিকই আমি ওয়াদা করিলাম, তবে আমার ওয়াদা আমি ভঙ্গ করলাম। রাগ বাড়বে না বাড়বে না? তো মানুষেরা তখন তাফসীর কারকেরা লিখেছেন, ওকে দাঁতে দাঁতে পেশাই করবে। মানুষ যখন বিরাট রেগে যায়, দাঁত মুখ খেসাখেসি করে, তো মানুষেরা তখন শয়তানকে এরকম করবে। তো শয়তান তখন বলবে যে তোরা আমার উপরে ওরম করছিস কেন, কেন করছিস? মা কানা লি আলাইকুম মিন সুলতান, দেখ তোদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, তোদের উপরে আমার কোনো
এই বলেন, কোন অধিকার কিচ্ছু ছিল না। আমি তোদেরকে খাওয়া দেইনি, আমি তোদেরকে ফসল দেইনি, আমি তোদেরকে সুস্থ রাখিনি, আমি তোদেরকে নিঃশ্বাস দেইনি, আমি তোদেরকে সূর্যের তাপ দেইনি, আমি তোদেরকে রহমতের বৃষ্টি দেইনি, কিচ্ছু দেইনি আমাদের, যে তোদের কাছে আমি কিছু দাবি করব এরকম কোন খেদমত কোন পরিষেবা আমি তোদের দেইনি। তবে একটা কাজ আমি করিলাম, সেটা হলো ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোদেরকে আমার পথে ডেকেছিলাম। কি করেছিলাম? জোরে বলেন বাবা। তোদেরকে আমার পথে ডেকেছিলাম। আমি মাঝে মধ্যে বলি রে বাপ, রাজনীতির নেতারা যে দল করে তার দলে লোক ডাকে, ধর্মনীতির লোকেরা যে দল করে তার দলে লোক ডাকে। আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি, লোকেদের বলি এর সদস্য হন, বঙ্গনুর পত্রিকা পড়ুন, কি জামিয়া রিসার্চ সাহেবে আসুন, এর পক্ষের কাজের দিকে মানুষকে ডাকি। আমরা ডাকি না বাপ? আপনি আসবেন কি আসবেন না, সাহায্য করবেন কি করবেন না, আপনি আমাদের সদস্য হবেন কি হবেন না, বঙ্গনুর পত্রিকা পড়বেন কি পড়বেন না, আপনার নিজস্ব একটা চিন্তা আছে, নিজস্ব একটা চাহিদা আছে, আপনার নিজের একটা ইচ্ছা আছে, সিদ্ধান্ত আছে, আপনি আপনার সিদ্ধান্ত মতো কাজ করবেন। আমি বলতেই পারি কিয়ামতের দিন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে ইবলিস ওই কথাটাই বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, ইল্লা আন দাআউতুকুম, কেবলমাত্র আমি তোমাদেরকে ডেকেছি, এইটুকুই করেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা তোমাদের স্বার্থে আমার ডাকে সাড়া দিয়েছো। তোমাদের স্বার্থ আমি বলেছি নামাজ পড়তে কষ্ট আছে, তোমরা দেখো সত্যি কষ্ট, নামাজ না পড়লে আরাম, শীতকালে উযু করতে হচ্ছে না, রোজা না রাখলে আরাম, আষাঢ় মাসে না খেয়ে শুকুতি হচ্ছে না, দান না করলে আরাম, কষ্ট করে টাকা আয় করেছি আর লোকে দিতে হচ্ছে না, আবার সুদ খেলি টাটকা পয়সা আয়, ওদিকে জুয়া খেললি কোনদিন লাখ কোনদিন ফাঁক, সব রকম আছে, লটারি কাটলি যদি একবার বাদে 10 টাকায় 1 কোটি। লাভ তো তোমরা বুঝে রেছো, তোমরা তো লাভ বুঝে রেছো, আমার দোষ দিচ্ছে কেন, আমার উপরে দাঁত মুখ খেঁচাখেঁচি কেন করছো? সুতরাং শোনো, আমি সত্যি কথা একটা বলি, ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমারে তিরস্কার করো না, আমাকে ভৎসনা দিও না, আমাকে গালমন্দ করো না, আমার নামে দাঁত মুখ খেঁচাখেঁচি করো না, যদি কিছু করতে ইচ্ছা হয় নিজে নিজের নামে করো। আচ্ছা, শয়তান আর জুতো কি করে ভিজে মারবে? এই কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন যে বান্দা, আজকে তোরা শয়তানের চলে পড়ে যা মন চাচ্ছে করছিস, কিন্তু কিয়ামতের দিনে শয়তান তোদের নিয়ে এই খেলা খেলবে এবং লেটেস্ট বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমাকে বাঁচাতে পারবে না, আমিও তোমাদেরকে বাঁচাতে পারবো না, চলো সবাই মিলে জাহান্নামে যাই। সত্যি কথা। হ্যাঁ প্রিয় ভাই আমার, এখন আপনাকে আমাকে ভাবতে হবে বাবা, যে আমরা যারা শয়তানের কবলে পড়ছি, জি, তাতে আমরা ঠকছি না জিতছি? জ্ঞান বুঝ আল্লাহ কারুর কম দেয়নি, কারুর কম দেয়নি। এই জন্য আমি আপনাদেরকে আজকের আয়াত শুরু করেছিলাম যে মানুষের কাছে হেদায়েতের বাণী, ভালো কথাটা বলতে কম করলে হবে না বাবা, আর অন্যায়টা মানুষকে কর্ণগোচর করতে বাদ দিলে হবে না। দেখ বাবা, এটা করিস না, এটা ভুল, এটা অন্যায়, সে মানুক না মানুক, আমার ডিউটিটা অভিভাবক হিসাবে আমাকে পালন করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ভাই, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে একলা চাপায়নি বাপ,
এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে একলা চাপায়নি। আপনি জানেন আমার নবীকে আল্লাহ বলেছিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী তোমার পরিবার পরিজন যারা, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, ও নবী তুমি ওদেরকেও জাহান্নামের আযাবের ভয় দেখাও। ওদেরকেও জাহান্নামের আযাবের। আচ্ছা, নবীর উপরে দায়িত্ব চাপাচ্ছেন আল্লাহ যে তুমি তোমার পরিবারকে জাহান্নামের আযাবের ভয় দেখাও। তাহলে আমাদের উপরে ও দায়িত্ব চাপবে না চাপবে না? আমার আল্লাহ নবীকে বলেছিলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী তুমি তোমার পরিবারকে বলো তারা যেন নামাজ পড়ে, নামাজ পড়তে তাদেরকে আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়তে গেলে যে কষ্টটা হবে ওতে যেন তারা ধৈর্য ধরে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ ভার বোঝা ওদের মনে হয় যারা আল্লাহরে ভয় করে না, কিন্তু আল্লাহর যারা ভয় করে নামাজ না পড়তে পারলে তারা ভার বোঝা মনে করে, আর নামাজ পড়া হয়ে গেলে গা শোলা মনে করে। সুবহানাল্লাহ। নামাজি মানুষগুলো যখন কাজের চাপে পড়ে তখন ফাঁক খোঁজে, কোন ফাঁকে নামাজটা পড়ে লওয়া যায়। আর নামাজটা পড়া হয়ে গেলি বলে খাওয়া 2 ঘন্টা পরে হবে না, নামাজটা তো পড়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নামাজ খোদাকে যারা ভয় করে নামাজ না পড়লে তাদের ভার বোঝা মনে হয়, আর আল্লাহরে যারা ভয় করে না নামাজ পড়তে গেলে তাদের বোঝা মনে হয়। আল্লাহ বললেন, নবী গো নামাজ পড়তে গেলে যে কষ্টটা হবে তোমার পরিবারকে বলো ধৈর্য ধরতে। এরপরেও আল্লাহ বললেন, আমার উম্মতদেরকে জানিয়ে দাও নবী, যদি নামাজ পড়তে গিয়ে কারোর যদি রোজগারে ঘাটতি পড়তেই পারে। দোকানদার মানুষ নামাজ পড়তে গেলে 2টো খরিদ্দার কম হবে। চাষি মানুষ নামাজ পড়তে গেলে চাষ ফেলে দেখে বাড়ি আসতে হবে। জি, ব্যবসায়ী মানুষ ব্যবসা বন্ধ করতে হবে। তা আমার আল্লাহ বললেন, নবী ওদেরকে বলো, লা নাসআলুকা রিজকান, আমি তো ওদের কাছে রুজি চাই না, ওদের কাছে তো রিজিক আমি আল্লাহ চাই না, বরং ওদের রুজিটা আমি দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার তো রুজি লাগে না, ফলে আমি আমার বান্দাদের কাছে রিজিক রুজি তো চাই না, বরং নাহনু নারযুকুক, ওদের রিজিকটা ওদের রুজিটা আমি দেই। আল্লাহু আকবার। তাহলে ওরা আমার নামাজ পড়তে গেলে কাজের ক্ষতি হবে, আমার নামাজ পড়তে গেলে রান্না বন্ধ হয়ে যাবে মেয়েদের, আমার নামাজ পড়তে গেলে দোকানে খরিদ্দার কম হবে, আমার নামাজ পড়তে গেলে ব্যবসায় ঘাটতি পড়বে, আমার নামাজ পড়তে গেলে 2 কাঠা জমি ধান রোয়া কম হয়ে যাবে। এ ভাবনা ওদের আসে কেন? তোদের কাছে আমি রুজি চাই না, আমি তো তোদেরকে দেই না। কে দেয়? জোরে বলেন, কে দেয়? একদম একদম আল্লাহ দেয়। আল্লাহ বললেন, বান্দা আনতুম তাজরাউনা, এই চাষ কি তোমরা করো? আম নাহনু যারিউন, নাকি চাষ আমি করি? তোমরা করো না আমি করি চাষ? কে করে? জি, তো বাহ্যিক দৃষ্টিতে দেখছে হুজুর চাষ তো আমরাই করি, আমরা ধান রুচ্ছি, আমরা সময় মতন সার দিচ্ছি, আমরা সময় মতন কীটনাশক তেল দিচ্ছি, আমরা সময় মতন পানি দিচ্ছি। আচ্ছা বাদা, তুমি ও পর্যন্ত করেছো, ঠিক আছে, তোমার ক্ষমতায় কেরাম কুলায় তুমি ওই ফলনটা আবার ফলাও দি, ওই পর্যন্ত তুমি করেছো, আমি মেনে নিছি, ওটা তো তোমার করতে হবে। তোমারে আমি কর্মঠ বানিয়েছি, পঙ্গু বানাইনি, ল্যাংড়া বানাইনি, তাহলে তোমাকে তো কাজটা করাই লাগবে। ফলনটা ফলাও। জি, একদম ধান ফুলো মুখো রগ রগ করছে, আল্লাহ দিয়ে দিলে একটা ঝাপটা, ধানের বদলে বাড়ি উঠলো চিঠি। আল্লাহ বলল মাঠ ভোর, জি কপি আছে, পটল আছে, আলু আছে, মূলো আছে, কত কিছু। জি, আল্লাহ দিলে 8 ঘন্টার শিলাবৃষ্টি, কপি পটল সব শেষ, আর আলু খেতে পানি বাঁধলো, কত তাড়াতাড়ি তুলবি, পস্তি পস্তি বেরোবে।
ঠিক না ভুল? আল্লাহ কোরআনে এক কথায় বলেছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। তোরা চাষ করছিস বলছিস, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর কৃত ফসলগুলো খড়কুটো বানিয়ে দিতাম। দেইনি বলি তাই খেয়ে তাহলে তোদের বাবুগিরি। আল্লাহ খড়কুটো বানিয়ে দিতে পারতেন না? পারতেন না? সুতরাং তোকে, তোর কাছে রুজি আমি চাই না, বরং তোর রুজিটা আমি দেই। তোর রুজিটা আমি দেই, আবার আমি তোর কাছে চাই। সুবহানাল্লাহ। তোরে আমি দিয়ে আমি চাই, আমার মসজিদে দান কর, আমার দিন শিক্ষার ঘরে মাদ্রাসায় দান কর, আমার ওই ইয়েতিম গরিব বাচ্চাটা, ওরে দুটো সাহায্য কর, ও কন্যাদায়গ্রস্ত, মেয়ে বিয়ে দিতে পারছে না, ওকে দুটো সহযোগিতা কর, ও পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, ওরে দুটো সাহায্য কর। তোরে আমি দেই, আবার তোর কাছে আমি চাই। সুবহানাল্লাহ বলে বাবু, এই যাদেরকে আমরা দেই না, এ সবগুলো দিতে বলেছেন আল্লাহ। দিতে বলেছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ বললেন, তোমার নিকটতম আত্মীয় যারা, তোমার প্রতিবেশী পরিজন যারা, এদেরকে তুমি দাও। মিসকিন যারা, এদেরকে তুমি দাও। ও বান্দা, ওয়ালা তুবাযির তাবযীরা। খবরদার, খবরদার, নিজের খরচের ক্ষেত্রে অপচয় তুমি করো না বান্দা, অপচয় তুমি করো না, বরং তোমার প্রয়োজনটা মেটাও। আর অতিরিক্ত যা আছে তার থেকে তুমি কিছু স্টক করো, কিছু গরিবের সেবাও দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ ব্যালেন্স আছে, সমতা আছে, ভারসাম্য আছে। আল্লাহর নির্দেশে আল্লাহ আমাদেরকে ফকির হয়ে যেতে বলিনি। বাপ বলেছে নাকি? একদম না, একদম বলিনি, বরং আল্লাহ নিষেধ করেছে তুমি এত দান করো না যে তোমার বাচ্চারা পরের কাছে হাত পাতে। সুবহানাল্লাহ বল। তাহলে ইসলামের দানেরও একটা ব্যালেন্স আছে। জি, আমি কি বলতে বলতে এই জায়গাটা এলাম। আল্লাহ বললেন, বান্দা নবী, তোমার পরিবারকে তুমি নামাজ পড়তে বলো। নামাজ পড়তে যে কষ্টটা হবে ধৈর্য ধরতে বলো। আর নামাজের জন্য ওরা যেন রুজির চিন্তা না করে, বরং ওদের রুজি তো আমি দেই, ওদের রুজি আমি দেই। ফলে ওদের রুজির ঘাটতি পড়বে, ও ভাবনাটা ওরা কেন ভাবে? কথা বলেন, আমরা ভাবি না, ভাবি না। জি, এই ভাবনাটা ভাবতে আল্লাহ নিষেধ করছেন। সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ইলাল খায়রাত উলাইকা হুনাস মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বললেন, তোমাদের মধ্যে কিছু মানুষের এমন হওয়া উচিত, তোমাদের মধ্যে কিছু মানুষের এমন হওয়া উচিত যারা মানুষদেরকে ভালো পথের দিকে ডাকবে, ভালো কল্যাণের দিকে ডাকবে। ভাইরা আমার, ওই কল্যাণের দিকে ডাকছে ইমাম সাহেব, কল্যাণের দিকে ডাকছে মসজিদে ইমাম, ডাকছে মঞ্চের বক্তা, ডাকছে কোন পীর সাহেব, কোন প্রবক্তা। প্রিয় ভাইরা আমার, সেইখান থেকে আমরা জ্ঞান নিচ্ছি যখন, আমাদের উচিত কর্তব্য হলো আমাদের পরিবারটাকেও কল্যাণের দিকে ডাকা। বাবা, খা পর, ব্যবসা বাণিজ্য কর। স্ত্রীটাকে বললাম, দেখো সংসার চালাও, হাঁস মুরগি গরু ছাগলের সেবা দাও, নামাজ কালামটা কাজা করো না। ভালোর দিকে ডাকলাম। আল্লাহ বললেন, ভালোর দিকে ডাকার দুটো পদ্ধতি। ইয়ামুরুনা বিল মা'রুফ, ন্যায় কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। ভালোর দিকে যিনি ডাকবেন তিনি ন্যায় কাজের আদেশ করবেন, আর অন্যায় কাজে এই একটা আরেকটার বিজড়িত। ব্যাপারটা এরকম বাবু, এই পঞ্চায়েত বলছে না গাছ লাগান প্রাণ বাঁচান, দেখেন না দেয়ালের গায়েটায় চারিদিকে লেখা থাকে গাছ লাগান, মাঝে মাঝে হোর্ডিং করে লিখে রেখেছে গাছ লাগান প্রাণ বাঁচান। জি, আপনি গাছ লাগান কথাটা শুনলেন, আমল করার জন্য
রাস্তার ধারে আপনি বেশ খানিকটা সৃষ্টি গাছ লাগিয়ে দিলেন, কথার কথা লাগিয়ে দিলেন, তাহলে আপনি পঞ্চায়েতের নির্দেশ রক্ষা করেছেন, গাছ লাগিয়ে দিয়েছেন। আচ্ছা ভাই, গাছ আপনি লাগিয়ে দিলেন, জি, তাহলে ওগুলো তো ছাগল গরুর খোরাক হলো, হ্যাঁ না বলেন? হলো না? হলো না? পঞ্চায়েত বলো লিখিনি, গাছ লাগান, বেড়া দেন, প্রাণ রক্ষা করেন, এরকম লেখা আছে? পঞ্চায়েত শুধু গাছ লাগাতে বলেছে, বেড়া দিন বলে। কিন্তু আমরা দিব্য দেখতে পাচ্ছি, যদি গাছ লাগিয়ে বেড়া না দেয় তাহলে ওসব ছাগল গরুর খোরাক। তাহলে গাছও লাগাতে হবে, ঘেরা বেড়া দিতে হবে, তবে উদ্দেশ্যটা সার্থক হবে। অর্থাৎ প্রাণ কি করে বাঁচা জানেন? মনে হয় জানেন না, তাহলে 2 মিনিট বলতেই হয়। শোনেন ভাই, মারাত্মক কথা, আমার আল্লাহর কি দয়া। জি ভাই, আমরা যে এই নিঃশ্বাসটা নেই না, ইংরেজিতে একে বলে অক্সিজেন। আমরা যে শ্বাসটা গ্রহণ করি আর আমরা যে ছেড়ে দিই ওইটাকে বলে কার্বন ডাই অক্সাইড। তা আমরা যেটা গ্রহণ করি এটা বিশুদ্ধ নিঃশ্বাস, সুবহানাল্লাহ, আর যেটা ছেড়ে দিই ওটা বিষাক্ত। দেখেন না, এই চায়ে ফু দেওয়া, কি নিঃশ্বাস ফেলা, কি পানিতে নিঃশ্বাস, পানি পান করতে গেল একদমে যতটা খাওয়া হয়ে গেলে গ্লাসটা একটু সরিয়ে নিতে হয়, আমার এই নিঃশ্বাসটা যেন না পড়ে। কেন আমি যতক্ষণ পানি পান করেছি তখন নিঃশ্বাস নিতে পারিনি, দম আটকে ছিল, ছাড়বো, গ্লাসটা সরিয়ে না, ওই বিষাক্তটা হতে ফেলো না। তো আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেই এটাই গাছেরা টেনে নেয়, সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বানিয়েছেন আমাজনের জঙ্গল, জি, 70,000 কিলোমিটার স্কয়ার। সুন্দরবনের জঙ্গল 10,500, যার 4,000, 4,500 ভারতে, 6,000 বাংলাদেশে। সুন্দরবন শুধু ভারতে নয়, সিলেটের জঙ্গল, এই যে জঙ্গলগুলো আল্লাহ বানিয়েছেন, সারা পৃথিবীতে যত অক্সিজেন লাগে আমাজনের জঙ্গল থেকে উৎপাদন হয় 30%। আপনাকে চাষ করতে হবে না, জমি ফেলে রেখে দেন, আপনাতেই তাতে গাছপালা উৎপন্ন হবে। দেখছেন না বাড়ির পিছনে আনাচে কানাচে যেখানে সংস্কার করা নেই, আপনি নারকেল গাছ, আম গাছ লাগাননি, কাঁঠাল গাছ লাগাননি, একটা জায়গাও খালি আছে না, জঙ্গল ভর্তি আছে। বলে কবর খোলাগুলো অনেক মানুষ ইচ্ছা করে সাফ করে দেয়, করবেন না, ওতে মৃতের প্রতি অবিচার করা হয়। কবরের উপরে জন্মানো গাছগুলো যে তসবিহ পড়ে এর সওয়াব এই মুর্দারা পায়। আমাদের দেশে কিছু মাথা মোটা আছে, লোকদের জোন ধরিয়ে গাছ কেটে দেয় না, কবর খুঁড়তে আর যেতে যতটুকু গাছ কাটার দরকার প্রয়োজনে কাটুন, বাকিগুলো রাখুন, এতে মরা লোকেদের উপকার হয়, সুবহানাল্লাহ। জি, গোটা কবরস্থান জঙ্গলে ভরা, ওরাও সওয়াব পাচ্ছে, আমরাও অক্সিজেন পাচ্ছি, সুবহানাল্লাহ। এই জন্যই পঞ্চায়েত বলে গাছ লাগান, প্রাণ বাঁচান। এই জন্য যত গাছ লাগানো হবে মানুষের এই কার্বন ডাই অক্সাইড ওরা টেনে নেবে, নিয়ে ওরা যেটা ছেড়ে দেবে সেই বিশুদ্ধ প্রশ্বাস, যাকে ইংরেজিতে অক্সিজেন বলে, ওরা ছেড়ে দেয়। তাহলে আমরা নেই অক্সিজেন, দেই কার্বন ডাই অক্সাইড, গাছেরা নেয় কার্বন ডাই অক্সাইড, দেয় অক্সিজেন। আমি কি বোঝানোর জন্য ফট করে এই কথাটা বললাম বাবু? এই জন্য বললাম, আল্লাহ বলেছেন বান্দা সৎ কাজের আদেশটা করো, অন্যায় নিষেধটা করো। তার মানে সৎ কাজের আদেশ করো মানে ধরো গাছ লাগাও, আর অন্যায় নিষেধ করো মানে বেড়া দাও। কথা বোঝা গেছে কি? তাহলে সৎ কাজকে যদি রক্ষা করতে হয়, কেন ওটা তো আমল নামায় উঠবে, তাহলে পাপ কাজটা কমাতে হবে, তাহলে সতের পাল্লাটা ভারী হবে। আর এদিকে শত করে গেল, অসত করে গেল, তাহলে পাল্লায় পাল্লায় তো প্রতিযোগিতা হবে।
আমার আল্লাহ বললেন ইমাম, আলেম, মুফতি, বক্তা, পীর সাহেব, পীরজাদা, জি তুমি বাড়ির প্রধান, তোমরা যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অন্যায় অসতের নিষেধ করবে, ওই সারিউনা ফিল খায়রাত, তোমরা নেকির কাজে বেশি করে মনোযোগী হও। তোমাদের মধ্যে যেন ঘাটতি না থাকে, তোমাদের মধ্যে যেন স্বাভাবিক। আমারটাকে চুলনি, আমি যদি ফকিরহাট খোলা বাজারে যদি টাক পোকার ওষুধ বিক্রি করি তো লোকে নেবে কেন? এক কথা তো বলবে ভাই তোর ওষুধে যদি টাক পড়া বন্ধ হতো তাহলে তোর মাথায় চুল থাকতো। এখন অগত্যা বলতে হবে এক ভাইরে বাপুরে আমার এই টাক পড়েছে বলি আমি এই ওষুধ আবিষ্কার করেছি, আমার পড়েছে পড়ুক, তোরা ব্যবহার করে দেখ, তোর কার পড়বে না। এছাড়া বলার লাইন নেই। বাপ নামাজ পড়ে না, ছেলে দেখে কেমনে বলবে? তো ছেলেরে বলতে হবে দেখ খোকা আমি নামাজ না পড়ে তো জাহান্নামে যাচ্ছি, তা বাবা তুই আর যাস না, তুই অন্তত নামাজটা পড়, এই বলা ছাড়া লাইন নেই। বউডারে বলতে হবে যে দেখ আমি তো কোরআন পড়তে পারি না, তা তোর যখন বের হলুম তখন শুনিলুম তুই কোরআন পড়তে পারিস, তা তুই অন্তত পড়, তোর সবটা হোক, আমার যা খায় বাড়ি যাচ্ছে যাক। এরকম বলবেন ওর মূল্য দেবে, আর যে এরকম বলতে পারবে দুদিন পরে ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে। ওর মনে স্ট্রাইক করবে যে আমি আমার ছেলেরে বললুম নামাজ পড়তে সে পড়ছে, বউডারে বললুম কোরআন পড়তে সে পড়ছে, মেয়েটারে বললুম পর্দায় করতে সে করছে, অথচ আমি তো এগুলো করতিস না, তা আমার মতন বোকা আর কেউ আছে? ওর মনে স্ট্রাইক করবে না আমার কথা শুনি আমার ছেলে নামাজি, বউ আল্লাহওয়ালি কোরআন পড়ছে আর আমি সে ধারে পাশে যাই রে, এ আমার কিরাম মনুষ্যত্ব। ও নিজের বিবেক দংশন করবে ওকে। এই জন্য আল্লাহ বলেছেন যে তুমি লোককে যখন সৎ কাজের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে, তুমি নিজে নেকির প্রতি বেশি করে ধাবিত হও। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি উলাইকা মিনাস সালিহিন, ওরাই হলো আমার সৎ বান্দা। আর একটু জোরে বলেন, ওরাই হলো আমার নেককার বান্দা যে নিজে নেকির কাজ করে এবং অন্যকেও নেকির কাজ করতে বলে, নিজের পাপের কাছ থেকে বাঁচে, অন্যকেও পাপ থেকে বাঁচতে আবেদন করে। মাশাআল্লাহ আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ, দিনদার মানুষ, অনেকে নামাজে মুসল্লি আল্লাহওয়ালা, আমার সবার কাছে দাবি। আমাদের পূর্বে মৌলানা হাসিবুর রহমান সাহেব কি ওয়াজ করেছেন আমি জানি না, আমার পূর্বে ইসমাইল আজম মৌলানা মুফতি পড়ছে, কদিন পরে এই ছেলেটাও মুফতি হয়ে যাবে, আপনাদের এই মাটিয়ার ছেলেটা জামিয়ায় পড়ে, জি তো তারা কি ওয়াজ করেছে আমি জানি না, আমার মাথায় আল্লাহ আজকে যা জুগিয়েছেন আপনাদেরকে একটু শেয়ার করলাম। তা যদি মনে হয় যে আমাদের পরিবারের মুসলিম কমিউনিটির জন্য আব্দুল কাইয়ুমের কথাগুলো কিছু ডিরেকশন ভালো পেয়েছি, জি তাহলে আমরা আমাদের ডিউটিটা পালন করলে পাওনা গন্ডা আমার শ্রোতারা আমার দেবে না, আমার ছাত্র আমার দেবে না, আমার পরিবারের লোকেরা আমার দেবে না, দেবে কে? বলিছি না বলিনি আজকে আলোচনায়, কে দেবে? আল্লাহ দেবে। তো আমরা মানুষের কাছে পাওনা চাচ্ছি না, পাওনা চাচ্ছি আল্লাহ আমাদের মেহনতের মজুরি দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়ন মনি, ইয়া নবী
তিনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তিনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك। চাঁদ সূরজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয় নাশে, এলে তাই হে নবরবি, মানবের মনের বিকাশে। ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফরিশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على خير خلقك भेजा रब सलाम बरगुज़ीदा नबी पर आपने मुदाम बलगत उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সম্মানিত ভাইরা, গত বছর এই মজলিসে জামিয়ার জন্য আপনাদের কাছে দুটো পয়সা চেয়েছিলেন, আপনারাও কিছু দিয়েছিলেন, আমাদের মায়েরাও কিছু দিয়েছিলেন। তো জামিয়ার ইসালে সবের দাওয়াত দিচ্ছি বাবু, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন সকলেই যাবেন। আর সেই সঙ্গে আমাদের এখানকার দু একটা ছেলে জামিয়ার এক একটা 10 টাকার 20 টাকার বিল কুপনও নেয়। তো আমি এই মুহূর্তে তাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ সাহেবের বোনেরাও 250 টাকা দিয়েছে। তো আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই ইচ্ছা তাই দেন, আর যদি বলেন না হুজুর এখন আর দেবো না, পরে দেবো, তাতেও কোনো কষ্ট নেই। মাশাআল্লাহ, বড় বোন উমরায় যাচ্ছে, বড় বোন তিনিও 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সকলের প্রতি আমার একবার ঘুরে আসো না, কেউ দিক না, হাতে করে চলে আসবে। দেখেন বাবা, যদি 10-20 টাকা কেউ জামিয়ার জন্য দিতে ইচ্ছুক হন, বাড়ির মানুষ তো সবাই কাছে থাকতেও পারে, নাও পারে, থাকলে একটু সহযোগিতা করেন। কারণ জানেন তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো এভাবেই দান সংগ্রহ করেই চলে। তাছাড়া প্রতিষ্ঠানটার এবছরের খরচ হয়েছিল, মানে গত বছরের, এবছরের খরচের হিসাব কাল থেকে শুরু হবে। জি
2 কোটি টাকা, 2,01,62,000 টাকা একফুল্লাহ খরচ হয়েছে। ভাই যদি আমরা সবাই না দিতাম তাহলে এই বিরাট খরচের প্রতিষ্ঠান চলতো না বাবা জি। ফলে আমাদের টাকা আরব থেকে আসে না, আফ্রিকা থেকে আসে না, আমেরিকা থেকে আসে না, যে টাকা সব এইভাবেই দিন দুঃখী গরিব এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের দান। ভাই যারা এখানে এক একটা 20 টাকা 10 টাকার কুপন নেয়, তারা যদি কেউ আপনাদের কাছে ধরে বলবেন পয়সা দিয়েছি মিটে গেল। যদি মনে করেন না আগের দিন দেইনি হুজুরের কাছে, কয়টা টাকা দেব দেবেন, আপনাদের ব্যাপার। একবার একটু দরুদ শরীফ পড়ে। এই বাচ্চাটাকে যে একজন 10 টাকা আর একজন ভিতর থেকে 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। সবাই একটু বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ে। যে যা পড়েছেন সবরের সানির জন্য হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মাআল আবরার। মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আগামী জীবনটা গুনাহ থেকে তুমি হেফাজত করে দাও। রব্বুল আলামিন, আমাদের পরিবারের যারা কবরে গেছেন আল্লাহ ঈমানের ওসিলায় তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আজকের এই পারিবারিক ওয়াজ ও সবরে সানির মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ খালিস নিয়তের ওসিলায় এটাকে আল্লাহ তোমার দরবারে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ মেহমানদারির ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু করা হয়েছে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ এই মজলিসে তোমার বান্দারা তোমার বান্দিরা যারা যতটুকু পেরেছেন জামিয়ার মতো বৃহত্তম জ্ঞান চর্চার মজলিস মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তাদের দানগুলোকে এই মজলিসের একটি আমল হিসাবে কবুল করে নাও। আল্লাহ এসবের বিনিময়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ খতম কোরআন শরীফ তৎসহ কিছু কলেমা শরীফ সওয়াবের আশায় পড়া হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ। সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রাসূলের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কিরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামিল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ সমস্ত নবীদের রূহে সওয়াব বখশিশ করে দাও। কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আলিয়া সাহরওয়ার্দিয়া হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও।
বসিরহাট আল্লাহ মাহজুদ দরগা পরিশা হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফেজ সাহেব হুজুর কেবলা আমার আব্বাজি, এনাদের সকলের রুহে সওয়াব পৌঁছান। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে বিনতি করি, দেশের যত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন আল্লাহ, আমাদের সংগঠনের আলেম এবং সাধারণ কর্মী যারা বিদায় নিয়েছেন সকলের রুহে সওয়াব তুমি বকশিশ করে দাও। রূহগুলোকে তুমি দয়া করে ইল্লিনে জাগা দাও, তঙ্গে গোরকে তুমি কোষাদা করে দাও, কবরকে আল্লাহ তুমি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন কারোর স্বামী কারোর স্ত্রী যার যা আপনজন কবরে গেছেন আল্লাহ জানি না তাদের কবরের হালাত কি। মাওলা মেহেরবানি করে আল্লাহ তাদের জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দাও। এ আল্লাহ এর সওয়াব তুমি তাদের রে বকশিশ করে দাও। আল্লাহ খাস করে আমার স্নেহভাজন হাফেজ সাহেবের আব্বা মা তার দাদা দাদি পূর্বপুরুষ দোয়ার কাঙাল যারা আল্লাহ সকলের প্রতি এর সওয়াব তুমি বকশিশ করে দাও। তার আব্বার কবরের দরজাকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ। মাকে তুমি মেহেরবানি করে ক্ষমা নসিব করে দাও আল্লাহ। এ আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাও আল্লাহ, মরতে আমাদেরও হবে আল্লাহ, মৌতের পূর্বে তুমি তওবার তৌফিক নসিব করো আল্লাহ। গোনা থাকতে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মৌতের সময় ঈমানের কলেমাটুকু জারি করিয়ে মৌতটাকে নসিব করিও। কবরে হাসরে মিজানে সিরাত সর্বত্র তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের মহব্বতের মানুষদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে তুমি মৌত দিও আল্লাহ। ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. সকলেই কাতার দিয়ে বসে যান। ভালো এখানে